তোমার কথা শুনে। আচ্ছা, গোপালকে কি বলছো? গোপাল তাড়াতাড়ি উঠে যাও, সকাল হয়ে গেছে। আর দিদিবে কি করতেছে? দিদিবে ফুলগুলা গোপাল দিবার ফুলগুলো সাজাইতেছে। দিদিবে ফুল সাজাতেছে। তুমি উঠো প্রভু, উঠো, উঠো, উঠে বসো। মায়ের সে যদি দেখে না যে ঘুমাচ্ছ তুমি, তো তোমাকে কি করে দিবে? হ্যাঁ, মা আসার আগে আগে মারা সারাগে তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। নাহলে দেখলে পিঠা দিবে। হ্যাঁ, তাড়াতাড়ি উঠে বসে যাও। গোপালটা খুব দুষ্টু হয়েছে না? হ্যাঁ, তোমার কথা শুনতেছে না? না, তুমি বলো যে মা এসে বকবে, কিন্তু তুমি এখনো উঠে নেই যে। মায়ের সে যদি দেখে না যে তুমি এখনো ঘুমাচ্ছ, তো দিব পিঠা। হ্যাঁ, ফুল টুল এগুলো রেডি করে দিয়ে ওই যে মামুনি পূজা দিতে গেছে, এগুলো শেষ করে রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। যে দ্বাদশী দিন ঠাকুরের ভোগ হবে, গোপালের ভোগ হবে। তো ভোগের জন্য এখানে মুগ ডালটা বসিয়ে দিলাম, মুগ ডালটা পোড়ন করে বসিয়ে দিলাম। আমি তো মুগ ডালে জিরা পোড়ন দিই, সেই জিরা পোড়নটা দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে 5 মিশালি বসিয়ে দিলাম, ওইটাতে এখনও পোড়ন দেওয়া হয়নি বন্ধুরা, এমনি বসিয়ে দিলাম। তো এবার আমি এটার ভিতরে নুন, হলুদ, চিনি, লঙ্কা এগুলো সব দিয়ে দিব আর কি। দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা শেষ পর্যন্ত। এগুলো এখানে দিয়ে নেড়ে ছেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে রান্নাটা সুন্দরভাবে করে নেব। গোপালের জন্য রান্না করব, সেটা তো একটু মনোযোগ দিয়ে করতে হবে, তাই না? তো ওই জন্যে আর কি। আর আপনাদেরকে না দেখাইলে তো আপনারা বলবেন যে আমি গোপালের পাকটা করলাম, আপনাদেরকে দেখাই নেই কেন, সেটাই আর কি। ঢাকা দিয়ে রাখলাম। ওদিকে পনিরটা কেটে নিয়ে এদিকে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। আর এখনো তো ফোড়ন করে নেই, ফোড়নটা একটু পরে করে দিব। এখানে পোড়নের জন্য ওই যে 5 মিশালিটা আর কি, পোড়নের জন্য বন্ধুরা ওই যে লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিব। 5 ফোড়নটা ফুটে উঠুক। 5 ফোড়নটা ফুটে উঠলে তারপর আমি একটু আদা দিয়ে দেবো, বুঝছেন? তো বন্ধুরা আমি সহজ রান্না সহজভাবে করতে পছন্দ করি আর কি, সেজন্য এইভাবে রান্না করি। তারপর ফোড়নটা আবার এখানে ছেড়ে দিই, তাহলে আমার কড়াইটা নষ্ট হলো না, এই কড়াইতে আরেকটা কিছু করতে পারবো, ওই আর কি। এভাবে করলে রান্নাটাও সহজ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না আর কি। তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিই। তারপর ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা একটু কম করে দিব, বুঝছেন? এখন তো একটু ওই তরকারিটা সিদ্ধ হইবার দরকার আছে, তো এখন চুলার আঁচটা কম করে দিব। এভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, ভগবানের জন্য হোক আর নিজেদের জন্য হোক, এভাবে একবার রান্না করে দেখবেন। এদিকে বন্ধুরা ডাল রান্নাটা হয়ে গেছে, ডালটা ম্যাশ করে একবারে বলক চলে আসছে। এখন ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে বন্ধুরা এবার আমি ওই ড্যাগের ভিতরে পায়েসের জন্য চাউলটা ধুয়ে নিলাম, এলাচি আর তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে দিব দুধ পাউডারটা। কত গ্রাম আছে না আছে আমি এটা চিন্তা করবো না বন্ধুরা, এটাকে ভালো করে মেখে টেখে তারপরে গরম জলে দিয়ে দেবো। বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই গরম জলটা ছেড়ে দিচ্ছি। পায়েসটা আস্তে আস্তে হয়ে যাবে, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পর বন্ধুরা এবার এদিকে আসো। এদিকে এসে দেখবো যে আমার 5 মিশালি রান্নাটা কেমন হলো। এই রান্নাটাও প্রায় হয়ে আসছে বন্ধুরা। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটু দারচিনি পাতা দিব, মানে বিলাতি ধনিয়া পাতা দিব আর কি, দিয়ে তারপরে নাড়িয়ে দিচ্ছি। একসাথে সবগুলোই হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এখন তো তরকারি একবারে কম পাওয়া যাচ্ছে বন্ধুরা, করার কিছুই নেই, বাজারে কোনো সবজি নেই। আর আজকে কাঁচা লঙ্কাটা আনা হয়নি, বুঝছেন বন্ধুরা? কাঁচা লঙ্কাটা আনতে মনেই নেই, তো ওই জন্য ধনিয়া পাতাটা নিয়ে আসছি আসার পথে, আর কাঁচা লঙ্কাটা নিতে ভুলে যাচ্ছি। তো এভাবে কাঁচা লঙ্কা ছাড়াই রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। ঠাকুরের জন্য একটু তুলে নিয়ে
তারপরে অন্য বাসনে নামিয়ে দেবো আর কি। তো বন্ধুরা সব রান্না শেষ হয়ে গেলে তারপরে একবার দেখিয়ে দেবো। 5 স্পেশালিটা নামিয়ে নিয়ে এবার আলুর দমটা করবো। আলুর দমটা কে দিয়ে করবো? একটু পনির দিয়ে আর কি। তো আলুগুলো আগে ভেজে নিই বন্ধুরা। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার পনিরগুলো তেলে দিয়ে আমি পায়েসের চিনিটা দিয়ে দিব। পায়েসে এরকম এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কম ইচ্ছা করে কম দেবেন, কোনো সমস্যা নেই। আমি ভগবানের জন্য পাক করতেছি, একটু মিষ্টি মিষ্টি বেশি দিয়ে পাক করতেছি, দুধ মিষ্টি। আর এই পায়েসটা আমের পায়েস হবে বন্ধুরা। আমের পায়েস কীভাবে করব সেটা অন্য একদিন না হয় দেখাই দিব। আর আজকে তো ঠাকুরের জন্য করতেছি, আজকে আর দেখাইলাম না। দেখলেন তো বন্ধুরা, ঘরে পনির বানালে পনিরগুলো ফুলে কত সুন্দর হয়ে যায়। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। তেলের ভিতরে বন্ধুরা তেজপাতা দিয়ে দিচ্ছি, বুঝছেন? চুলাটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা। তারপরে দিয়ে দেব হলুদ। তারপরে লঙ্কাটা। লঙ্কাটা আরেকটু লাগবো, আরেকটু দিয়ে দেব। তারপরে এখানে আদা, জিরা, ধনিয়া আর সবে আছে, এগুলো ছেড়ে দিলে একটু কালো গোলমরিচও আছে। এবার আমি একটু জল দিয়ে দিব, নাহলে মশলাগুলো পুরা চলবে। তারপরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিছি বন্ধুরা। মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিলে মশলার লগে আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব বন্ধুরা। এবার গরম জলটা ছেড়ে দিলাম। এবার দেখুন না রান্নার কালারটা কেমন হচ্ছে। এবার দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে তারপরে আমি পনিরগুলো ছেড়ে দিই। ভাজা পনিরগুলো ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রান্নাটা শেষ হয়ে যাবে বন্ধুরা। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আর দেখালাম না বন্ধুরা। এই রান্না নামিয়ে আমি রান্নাগুলো দেখে তারপর শেষ করে দিচ্ছি ভিডিওটা। এবার আমি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ কামনা করে আজকের মতো এখানে শেষ করে দিল। এই তো বন্ধুরা রান্নাগুলো এখানে আছে। ঠাকুরগুলো আমি আলাদা করে রাখছি, ওগুলো তো রয়েছে। আর পরে আমি ওই একটু ঠাকুরের গোপালের দর্শনটা করিয়ে দিব আর কি। আগে দিয়ে দিব, পরে দিব না, ওই আর কি। নমস্কার বন্ধুরা। কত